ভোটের মাঠে জনতার কথা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লা হাটে বাজারে বইছে ভোটের হাওয়া। আমরা জানবো ভোটারদের প্রত্যাশা ও তাদের ভাবনা। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এমন একজন প্রার্থী চাই যিনি আমাদের স্কুল কলেজ রাস্তাঘাট শিক্ষার মান উন্নয়ন করবে, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবে, আমাদের মাদক মুক্ত পরিবেশ আমাদেরকে উপহার দিবে। আমরা এমন একজন প্রার্থী হিসাবে চাই যিনি সৎ এবং সুশিক্ষিত। বহুত এমপি এবং মন্ত্রী নির্বাচিত হয়েছে, কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন করতে পারে নাই, করলে আমরা অবশ্যই আমাদের চোখে পড়তো। আমরা সামনে যে নির্বাচন আসতেছে, এই জাতীয় নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই যিনি এলাকার যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং যুব সমাজকে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করবে, রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে। আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই। আওয়ামী লীগ সরকার থাকাকালীনে আমরা কথাও বলতে পারি নাই কোনোদিকে। আমরা ওইভাবে দুঃশাসনে মানে ভয়ে আতঙ্ক হয়ে রয়েছি। এখন আমরা জুলাই আগস্টের 5 তারিখের পরের থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চাই আমাদের কসবা আখড়ার ভিতরে আমাদের জন্য সব সময় পাশে রয়েছে জনাব কবির আহমেদ ভূঁইয়া ভাই। ওনা আমাদের জন্য করোনার সময় চেয়েছে, বন্যার সময় আমাদেরকে খবর নিয়েছে, সব সময় আমাদের পাশে কবির আহমেদ ভূঁইয়া ভাই ছিল। আমরা তিনির মতন একজন এমপি চাই। 5 আগস্টের পর আমরা নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। বিগত দিনে আওয়ামী লীগ সরকার আমাদের ভোট স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা যেহেতু নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আমরা চাই গণতন্ত্রের দ্বারা অব্যাহত থাকুক এবং যারা মাঠে ঘাটে ময়দানে নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, যারা সবসময় নেতাকর্মীদের পাশে ছিল, দলের পাশে ছিল, এই ধরনের ব্যক্তি যদি আমাদের এই আসনটি পায় তাহলে আমরা অত্যন্ত খুশি হব। দর্শক শুনছিলেন ভোটারদের মতামত ও তাদের প্রত্যাশা। দর্শক আমরা জানবো ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে কসবা আখাউড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন 2 জন। আমরা কথা বলবো আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার সঙ্গে। এই আসনটিকে নিয়ে ওনার কি ভাবনা। আসলে আপনারা জানেন যে আমি দীর্ঘ বছর যাবত আমি কসবা এবং আখাউড়ায় আমার রাজনৈতিক কার্যক্রম আমি চালিয়ে যাচ্ছি। কসবা এবং আখাউড়ার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড আমার সাথে সংযুক্ত রয়েছে। বিশেষ করে আমি মনে করি আমি যেভাবে মানুষের কাছে পৌঁছেছি, প্রত্যেকটা মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সবসময় ক্ষমতামুখী রাজনৈতিক সংগঠন। গণতন্ত্রের জন্য সবসময় আমরা লড়াই করি। তো বাংলাদেশের একটা বৃহৎ সংগঠন হিসাবে এখানে একটা প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আমি আপনাকে বলবো, আমি যেভাবে আমার কাজকর্ম করছি বা অতীতে করেছি, সেই কাজকর্মের আলোকে আমি শতভাগ আশাবাদী যে আগামী দিনে ইনশাল্লাহ আমি প্রতীক পাবো। আপনি আপনি হয়তো জেনে থাকবেন যে গত 17 বছরের মধ্যে আমার কখনোই কোনো প্রকার গ্যাপ ছিল না। আমি সরাসরি উপস্থিত ছিলাম। অনেক কর্মকাণ্ডে আমি না থাকলেও পিছন থেকে সাংগঠনিক আমি যেভাবে শক্তিমত্তা বৃদ্ধি পায়, যেভাবে সংগঠনকে গতিশীল করা যায়, আমি সার্বক্ষণিকভাবে তদারকি করেছি। করোনাকালীন সময়ে আপনি দেখেন যে আমি একচ্ছত্রভাবে আমার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি ত্রাণ তৎপরতার মাধ্যমে বা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে, দেখেন যে প্রায়ই আমরা বন্যায় আক্রান্ত হই। আমি কিন্তু সবসময় এই প্রাকৃতিক দুর্যোগগুলোতে আমি সবার পাশে ছিলাম। আমি আমার বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, মানে চিকিৎসা সহযোগিতা আমি সার্বক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া দেখেন যে বিভিন্ন সময় আমাদের অঞ্চলে অগ্নিকাণ্ডেও ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লোকজন। আমি কিন্তু তৎক্ষণাৎই তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তো আমি আমার কার্যক্রমটা মানবিকতার মাধ্যমে আমি বিস্তৃত করেছি এবং
যেই কারণে মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে এবং আমার ব্যাপারে সবাই মানে ঐক্যবদ্ধ। আপনি জানেন হয়তো কসবা এবং আখাউড়া উপজেলার 15টা ইউনিয়নের সবগুলো সাংগঠনিক কমিটি আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। সুতরাং আমরা কমিটিগুলোর বিস্তৃতির মাধ্যমে আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছেছি। সুতরাং এই আপনারা যদি জরিপ করেন তখনই বুঝতে পারবেন আমাদের অবস্থান কোথায়। তো আমি আশা করি যে মানুষ আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে, আমি বিশ্বাস করি যে আমি যেহেতু সর্বশেষ নমিনেশনের পেপার সাবমিট করেছি এবং আপনাদের দোয়ায় আমি বৈধ হয়েছি, ইনশাল্লাহ প্রতীক তো 20-21 তারিখে আসবে। প্রতীক আসলেই আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কে। দর্শক, আপনারা শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে যিনি দানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়ে মাঠে লড়বেন, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, উনাকে সদরেই গ্রহণ করেছে জনতা। উনি বলছেন দল ওনাকে মূল্যায়ন করে দানের শীষ প্রতীক দিয়েছেন। উনি এই আগামী 20 তারিখের মধ্যেই তিনি দানের শীষের প্রতীকের চূড়ান্ত সিদ্ধান্ত পাবেন এবং তিনি বলছেন এই ভোটে বিপুল ভোটে জয় হবেন, জনতার পাশে থাকবেন, এমনটাই বলছিলেন। তো এই ছিল দর্শক ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া থেকে বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।